কাকা যাওছি কোটে রে? আরে সেই বৈরাগীগঞ্জ শাহ আমানত পাম্পের সাথেই মুকুল ভাইয়ের বিখ্যাত কালো ভুনার হোটেলে। আমরা যাচ্ছি সেই মুকুল ভাইয়ের হোটেলে, সেই বিখ্যাত কালা ভুনা খাইতে। ঠিক কালো ভুনে খাবার আমি যাওছো। হ্যাঁ। আমি সকাল থেকে কিন্তু ভাতে খাই নাই। আমি তোমাকে শুনছো খুব বলে মুকুল ভাই বলে কালো ভুনে বলে খুব সুস্বাদু। আমি সকাল থেকে ঘাস কাটছো নামাজ পড়ছো এলো ভাতেই খাও নাই। আর সেই খাবার খাও আজ সেই খাওয়া সময়। সেই কথা হলো। বাসের টিকিট না পাওয়ায় চকি ভ্যানে করে আমরা সেই কাঙ্ক্ষিত হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কালা ভুনার টানে। এবারে যাচ্ছি বৈরাগীগঞ্জ। এই মুকুল ভাইয়ের কালো ভুনে হোটেল ফেসবুক ইউটিউবে অনেক লোকের মুখে শোনা যাইতেছে যে মুকুল ভাইয়ের কালো ভুনে হোটেল খাইতে খুব সুস্বাদু খাবার আছে। সেখানে আমরা আবার যাইতেছি সেই খাবার। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আছে মুকুল ভাইয়ের সেই বিখ্যাত কালা ভুনা হোটেলে। প্রধানমন্ত্রীর উপহারে সুবিশাল 4 লাইন রাস্তার পাশেই অবস্থিত আমাদের এই মুকুল ভাইয়ের হোটেলটি, মুকুল হোটেল। আমরা এখন মুকুল হোটেলে এসে গেছি। দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কালাভুনার হোটেল মুকুল হোটেল। আমরা এখন মুকুল হোটেলে আছি বরিগঞ্জ। সুবিশাল একটি হোটেল, এখানে কালাভুনার বিখ্যাত একটি হোটেল। ইনশাল্লাহ যে নাম ডাক ফেসবুক ইউটিউবে আপনারা এখন বর্তমানে পাচ্ছেন, সেই মুকুল হোটেল, মুকুল ভাইয়ের হোটেলে আমরা এখন উপস্থিত। হোটেলে সেই বিস্তৃত জায়গা, বিশাল জায়গার মধ্যে একটা হোটেল। এক কর্নারে আমাদের ম্যানেজার ভাই মুকুল ভাই বসে আছে, আমরা দেখতে পাচ্ছেন। এই পাশটা অবশ্য পশ্চিম পাশে সোজা একটা সুন্দর একটা ফাঁকা জায়গা, বিশ্ব রোড। তারপরেই অবশ্য রয়েছে আমাদের সেই মসজিদ। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে মসজিদে যাইতে পারবেন, বা খাওয়া দাওয়া মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। সুবিশাল একটা মসজিদ, অনেক সুন্দর মাশাআল্লাহ। এবং দেখা যাচ্ছে যে পূর্ব সাইড যে জায়গাটা, এটা একদম গ্রামীণ একটা পরিবেশ। পাশেই পুকুর, ক্ষেত খামার, বাড়িঘর, ভুট্টার ক্ষেত। এটা অসাম একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। শুক্রবারের দিন নামাজের সময় বা নামাজের একটু পরে একটু মুকুল ভাইয়ের হোটেলে ব্যস্ততা কম থাকে, তবুও আমরা কিছু ভাইকে দেখতে পাচ্ছি যারা এখন খাওয়া দাওয়া করতেছে। একটু আমরা তাদের সঙ্গে কথা বলবো, দেখবো খাবারটা কেমন। ভাইয়ের বাসা কোথায়? ভাই আমার বাসা নওগাঁ মান্দা থানা। ভাই নওগাঁ? হ্যাঁ নওগাঁ। কি করেন আপনি? আমি এই যে মাছের গাড়ি, মাছ নওগাঁ থেকে নিয়ে এসে রংপুরের দিকে বেচা কিনে দেয়। কি দিয়ে খাবার খাচ্ছেন ভাই? গরুর মাংস। গরুর মাংস বলতে এখানে তো কালাভুনা। হ্যাঁ কালা ভুনা ভাই, কালা ভুনা। কেমন লাগছে ভাই খাবারটা? কেমন লাগছে ভাই? সুন্দর। সুন্দর, অনেক মজা হয়েছে। শামীম, রেজন ভাইরা এখন আমাদের হাত পরিষ্কার করে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হোটেলে ঢুকবে কালা ভুনার উদ্দেশ্যে। কালা ভুনে আছে তো? সেই কালা ভুনের নাম শুনতেছি অনেক দিন থেকে ফেসবুক ইউটিউবে খান দেখেন। আচ্ছা ঠিক আছে, আয় মশাতে বাবা অর্ডারটা তো এসে দাও, অর্ডার দাওছি ভাই খাবার দেন। খাবার টেবিলে আসার আগে আমরা একটু দেখে আসি তাদের খাবারে কি কি আছে। রবিউল ভাই, কি হচ্ছে ভাই? কি হচ্ছে এখানে? টাকা বলে। কালাভুনা? জি, কালাভুনা কি 24 ঘন্টায় হিট দেয়া লাগে নাকি ভাই? 2 ঘন্টা হিট দেওয়া লাগে। সব সময় গরমে রাখা লাগে না ভাই? গরমে রাখা লাগে। আচ্ছা আচ্ছা। তা আর এখানে কি আছে ভাই? হাঁসের মাংস হবে। হাঁসের মাংস? জি, হাঁসের মাংস কত প্লেট ভাই? হাঁসের মাংস 150। 150। তার পাশে কি রাখছেন ভাই? পরেরটা হবে মুরগি। মুরগি? হ্যাঁ, মুরগি। মুরগিও তো একবারে কালো করে ফেলছেন ভাই, একেবারে কালো। কালো না করলে তো এখানে কালোর জগৎ। কালোর জগতে আমরা বসবাস করতেছি, খাবারে কালো সব সুস্বাদু। ছোট বুড়া মাছটা আপনাদের এখানকার নদীর নাকি ভাই? হ্যাঁ, নদীর। নদীর একদম ছোট মাছ, আলু ছোট মাছ মিক্সার। আলু আর ছোট মাছ মিক্সার করে রান্না করছেন। অনেক ভালো, অনেক ভালো। তারপরে ভাই সবজি। সবজি? হ্যাঁ, সবজি কি কি রাখছেন ভাই সবজিতে? বটবটি, তারপরে আলু, তারপর পুঁই শাক দেওয়ানো আছে। পুঁই শাক।
ভাই আপনাদের এখানে এত খাবার কম থাকার কারণ কি? আবার এই যে কম টাকার আয়োজন মনে করেন নামাজ পড় খাওয়ান দাওয়ান হচ্ছে তো হ্যাঁ। তো নামাজ পড়ে খুব চাপ থাকে না? হ্যাঁ। নামাজ পড়ে চাপ থাকে আর সব সময় মনে হয় রান্না বান্নায় ব্যস্ত আপনারা। রান্না বান্না ব্যস্ত। এটা অনেক ভালো। তো এখানে কি রাখছেন ভাই? এখানে যে সালাদ সালাদ হ্যাঁ। আনলিমিটেড নাকি? জি। যে যত পারে খাইতে পারে। খাইতে আর এগুলো ভাত। আর আপনাদের ভাত, জি। ভাত অনেক যত্ন করে ঢেকে রাখছেন ভাই, হ্যাঁ। একবারে ঝড়ঝড়া না না করে তো হয় না। ঝড়ঝড়া ভাত। ইনশাআল্লাহ অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। কথা বলতে বলতে খাবার দেখতে দেখতে আমাদের টেবিলেও খাবার চলে এসেছে। এক মনে করো কতদিন মনে করো ইন্ডিয়া হয় নাই খাইতে থাকি করে খাইতে থাকি মামু দাদা তো কেসে তিনটে খাই গেল ও দেখি বলা দাও দেখি কালো বনে এক বাটি করে খাই, কিরকম সুস্বাদু দেখি। হালাত দিয়ে মারো কালারটা কিন্তু ভালো আছে, কালো বনে ভালো আছে। তাদের খাবারের পরিবেশনায় প্রথমেই থাকে ভাত এবং সালাদ এবং এক বাটি সবজি, এরপরেই গরম গরম কালো ভুনা নিয়ে আসে টেবিলে। সবজি দিছে সবজি। সবজি প্লেটে তুলে নিয়ে খাবার শুরু করতে না করতেই আমাদের টেবিলে উপস্থিত এখন সেই গরম গরম কালো ভুনা। এক বাটি কালো ভুনা দেখে পেট ভর্তি হওয়ার আগেই মনটা ভরে গেল। পাওয়া ভুঙে ঝরঝরে তরকারিটা তৈলাক্ত না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম নরম ক্রিম ক্রিম। হ্যাঁ দাও ব্যাপারটা কি? মামু টেস্টটা তো একদমই কথা ঠিকই আছে ভাই, আমার কথা কাকে তো হয়ে নিয়ে মিল আছে সেই। খাবার খাওয়ার পাশাপাশি রেজওয়ানের হাত নাড়া এবং মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা কতটা তার ভালো লেগেছে। আমরা আসলেই একটা অনেক সুস্বাদু খাবার খাচ্ছি। যাই কিন্তু মানুষের মানুষের নামের সাথে কাজের মিল আছে। আরে সে কথা করবেন মামু এমনিতে সবাই ওই মুকুল ভাইয়ের হোটেল দৌড়ে এই পাক দেখি দৌড়ে উগুটি গুলা খাই খালি তেল নুন নাই, তারপর তোমার স্বাদ নাই কেকা কেকা এই দেখো তো তখন কি কালারটা দেখেন দেখেন এই কালার আর স্বাদও কি অতুলনীয় স্বাদ। ওই হাড্ডি খানে কাল দিবে যাচ্ছ না, আর নাও ওই হাড্ডি খানে গোলাম চারে খাওয়া হচ্ছে সেই ছাদ না বসুন। ভাই ভাত দাও। কথা বলতে বলতে ইতিমধ্যে বাবু 4 প্লেট ভাত শেষ করেছে। এই তুলে খাবার খাবো কি পারে, তোমার প্রাণ ধরে নাই 2 প্লেট না কালু জানেন না 10-12 প্লেট করি ভাত খাও 2 প্লেট তখন কালা বুঝে আরো আমি আসো তোর বিল মুই দিবে না। অনেক হোটেলে খাবারের শেষে যে ভাতটা করে যে সাইডটা দেয়, অনেকে 1 টুকরা বা সামান্য ঝোল দেয়, কিন্তু এখানে বেশ 2 টুকরো বেশি পরিমাণ, কারণ এখানে ঝোলের পরিমাণটা কম, খাবারটা হয় একটু টাইট হচ্ছে, একটু টাইটই থাকে, তৈলাক্ত নয় বললেই চলে। কালো ভুনার স্বাদটা যে অসাধারণ ছিল সেটা শামীম ভাইয়ের প্লেট দেখলেই বোঝা যাচ্ছে। একটু ভাতও তিনি রাখেননি প্লেটে, সবটুকু খেয়ে শেষ করে দিয়েছে। তুমি আর নিবে না? নিবে না 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 আমি খুব খাইছি, তো শাড়ি মুখে করে খাড়া ওড়ো একবারে মরে খাওয়া হয়েছে। অন্য হোটেলের সাইডে মাংসের পিসগুলো একটু বেশি বড়।
রান্না করে নাকি বলছা খাও দিয়ে খাও ঝরঝরে ভাত, সঙ্গে সালাদ, কালো ভুনা সবজি এবং ডাল। অসাধারণ একটি খাবার গ্রহণ করলাম আমরা। এতটা সুন্দর ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, তবে রান্নাটাও অনেক সুন্দর ছিল। হাত দেবে কেন যেখানে নিজে সেখানে ভালো করে খায় একবার শাড়ি মুসি গেন গাড়ি মুজি খাবো খাস খাবেন হ আলহামদুলিল্লাহ, মুকুল ভাইয়ের হোটেলের কালামগুলা আমরা এখন উপভোগ করলাম, আপনারা দেখলেন। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে অবশ্য রওনা দেবো, কারণ খাবার দাবার অনেক ভালো মানের খাবার দাবার আমরা গ্রহণ করছি। মুকুল ভাই, আপনাদের এই হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। সকাল 9টা থেকে ভোর 4টা, অর্থাৎ ড্রাইভার, পথযাত্রী যারা এদিক থেকে ঘুরতে আসবেন ওই দিক থেকে ঘুরতে আসবে, তাদের জন্য একটা খুবই একটা আনন্দের বিষয়। আমাদের এই মুকুল ভাইয়ের দোকান সব সময় আর কি খোলা, আপনারা যে কোনো সময় এখানে আসতে পারবেন। এখানে গাড়ি রাখার অনেক বড় একটা প্লেস আছে, এখানে খাবার দাবারও সব সময় রান্না বান্না হয়। একেবারেই সবগুলা খাবার সুস্বাদু এবং সর্বোচ্চ কম দামে। এখানে যতগুলো খাবার আছে হ্যাঁ। সবগুলো খাবার এখানে সুস্বাদু সুস্বাদু খাই নই তো হ্যাঁ। তাতে মুকুল ভাই আমরা আগে যাই আপনার খাবার অনেক অনেক আর মুকুল ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে দাও। ঠিক আছে ভাই, আবার ধন্যবাদ সবাইকে। আবার এই হোটেলে আসবো, খাইতে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ব্লগ চালু থাকবে। বড়িগঞ্জ শাহ আমানত পাম্পের পাশেই মুকুল ভাইয়ের কালো ভুনার হোটেল, মুকুল হোটেল। খাওয়া দাওয়ার পরেই আপনার হাতের কাছেই পাবেন বাহারি রকমের পান, সুস্বাদু জর্দা ও মশলা দিয়ে বাহারি রকমের। পেট ভরে খাবার খাওয়ার পরেই পানের স্বাদ গ্রহণ না করলে আর হয়? হোটেলের সাথে যে পানের দোকান, সেই পানের দোকানে যে পানের যত কিছু যে এখানে- মিশাল দিলে এখানে সেই সব- স্বাদ সব ধরনের পান পাওয়া যায়। পানের জর্দাগুলো একটু দেখেন না, সাথে জর্দা দেখেন। জর্দা গুনতে পারবেন না, হিসাব করেন জর্দা কয়টা। এত জর্দা, এখানে সমস্ত জর্দা পাওয়া যায়। বাহারি জর্দার পান, মিষ্টি দরদা ভাই আপনার পানের দোকানে সেই এই হোটেলের সঙ্গে খোলা থাকে হ্যাঁ 48 ঘন্টায় খোলা থাকে 48 ঘন্টায়। হ্যাঁ, সে পানের যতগুলো মশলা, যতগুলো স্বাদ, অনেক জায়গায় পান খাচ্ছি, এরকম পান আমরা পাইনি। এরকম পান আমরা পাই। আর এই ধরনের সুস্বাদু খাবার এখানে যে কোনো জর্দা পাওয়া যায়। আগুন পান, লাভ পান, ভালোবাসার পান, মিষ্টি পান, যে কোনো পান, বাবুসোহাগী পান। হ্যাঁ ভাই, আমার দোকানে গরিব এবং বড় লোক সম্পর্কিত লোকের লেগে সব ধরনেরই পান কম বেশি পাওয়া যায়, সমস্যা নাই। 24 ঘন্টায় খোলা থাকে। 48 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা না, 48 ঘন্টা খোলা থাকে। 48 ঘন্টা খোলা থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। সকলের দাওয়াত রইল, আসবেন মুকুল ভাইয়ের হোটেলে, মুকুল হোটেল।